হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা এই 9 জনে মিলে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সব কিছুই দেখাবো। আরো সামনে মানুষজন আছে, এরাও আমাদের সাথে যাবে আজকে। এই যে সিরাজুল ভাই যাবে, ও মিম ভাই যাবে। এই যে আপনারা দেখতেছেন যে সুন্দর মনোরম পরিবেশ, এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের গন্তব্যে। আর আমরা বলতে না বলতে চলে আসলাম আজকে আমাদের প্রথম গন্তব্য মোহাম্মদপুর ব্যাপারীপাড়া জামে মসজিদ। এটা এখানকার লোকেশন। তো আমরা আসার পরেও দেখলাম এখানে আমরা বাদেও অনেকে আছে, ও আমাদের লোকজন যারা আছে সবাই সামনে চলে গেছে। এখন আমরা সবার সাথে কথা বলবো, সবার মতামত কি। এর সাথে চলে এসেছে আমার কাকা অন্তু সাহেব, চ্যাটিং করতেছে, খুব সুন্দর খুব সুন্দর। তার কাছে সিরাজুল ভাই যে খুবই খারাপ, খুবই নষ্ট। এই যে উসাইন, একটা সওয়াল আছে। তারপরে আছে আমার ইয়াসিন, যে এই জায়গাটা আসার জন্য খুবই আগ্রহ। মসজিদটা অনেক সুন্দর লাগে। তারপরে শাহরিয়া ভাই দুটো সওয়াল আছে, সুন্দর খুব সুন্দর। মিম ভাই ঝামেলা হতে পারে। মিম ভাই বউতে চলে আসছে, খুব ঝামেলা হতে পারে বাড়ি গেলি। মিম ভাই ভয়তে আছে, নদীতে লাভ দিবি কোন সময়, দুঃখের যন্ত্র নাই। সানি ভাই বউ গার্লফ্রেন্ড মালফ্রেন্ড কিছু নেই। সানি ভাই একটা এতিম মানুষ, খুবই এতিম। সাইন এভাবে ধরো, এটা ধরো আমি আছি সাথে, আমাকে দেখাবে না। সাথে আছি আমি আসলে ভিডিও করি, খুব সুন্দর। ওই কি যেন কইলি হইতি, ওই মায়ের যেন কি কইলি আল্লাহ জানে। ওই যে ওই ছোট দিব দাঁড়া ছিল, এই দিব দেখুন কি ওয়েদার। স্টিপ মারলাম, আমি পারবানে বাড়া সমস্যা কি? নৌকর মারে বাবা, আসেন গাড়ি দাও, স্টার্ট দে। এটা দেই, ওই যে গাড়ি স্টার্ট দে লাগা একবারে সোজা বকাম মারতে দেবো। খাড়া তো যাবেন না কাকা, এরাম দেবে না। আরে পাগল 10,000 টাকা। আরে আমি 10,000 দাও, ওই পাট কাটে নেই, পানির পাত্র। কি হইছে? ওই পাট কাটে, ওই পাট কাটে। টাকা দেবো, দে দান 10,000 দেবো। টাকা দে, টাকা 10,000 দেবো। আপনার টাকা দিলি এলো তোরে যে ওই শোলা ওই যে সময় ও সারা দিন না সব কিছু ঠিক আছে। কোনো রেস দিতে পারবে না। পাগল আমি, আমার কি আনতে গেলাম কচুরি বাড়িতে শুয়ে থাকবো। দেখলো 1 মাস ধরে যাচ্ছে, আজকে একটু এইখানে যাচ্ছে, আবার কালকে আবার উঠে আসছে, উঠে আবার সন্ধ্যা শুরু হচ্ছে। না বুঝলাম, আমি 1 মাস ধরে কেমন আমি সব বুঝলাম, কিন্তু ঘটনা আছে যে 10,000 টাকা দিয়ে দেবো, তোর এরকম একটা মানি ব্যাগ আছে। 10,000 টাকা ঢুকলো মতো আপনার মানি ব্যাগ আছে দেন। মাতারি গো পাই বাটা তাহলে 10,000 টাকা। বউতে চলে আইছে, আরে টেনশন যত সৌদি থাকে বেশি পানি কোন জায়গা জানিস? কোন জায়গা? ওই যে ওই সকাল আরে এখন আমি সামনের ক্যামেরায় ব্লগিং এ চলে আইছি। খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছি, সেই সুন্দর। এই নদী দাঁড়া নদী কিটা কইছে, এই নদী বলে কিটা কইছে কি কইছেন? আপনার আব্বা খুঁজেছিল, এত মাটি কেন দিয়েছিল? হ্যালো গাইস, আবার আমরা ব্লগিং এ চলে আসলাম। আমি ব্লগ তানজিল বলছি, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা ফলো দিয়ে দেন পেজটা। ফলো চাচ্ছি আমি, কোনোদিন ফলো চাই না। আমার ভিডিও যাদের পছন্দ না তারা দেখবে না, স্কিপ করে চলে যাবে, তাই না? কিছু দেয়া লাগবে না। ব্লগিং শুরু করে দিছি। হ্যাঁ কাকা, ওই যে ওই নদী তো যে তার আব্বা খুঁজেছিল, এই নদী কিরা খুঁজেছে? শ্বশুর খুঁজেছে। এই নদী কে খুঁজেছে? তারেক ভাই। কোন তারে? আমার বাপে খুঁজলে তো এইসব সবই খুঁজে দিত। দাদি মারতি না তোরা? মাসুদ, এই নদী খুঁজতে দেয় পাই টাইটেলের কম লাগিছে। টাইটেলটা বলো কুড়া মাছু। এই জন্য তার নাম হয়েছে কুড়া মাছ। আমি এই নদীর রহস্য শুনলাম, আমি এই নদীর রহস্যটা আসলে উন্মোচন করেছি। এই নদী, এই যে এই নদী ও আমরা আসলে সিরাজুল ভাই শ্বশুর মাসুদ খোড়া খুঁজেছিল, খুঁজতে যায় কুড়লের কোপ খায়, তার নাম হয়ে গেছে খুড়া মাসুদ। সেই খুড়া মাসুদ এই মাটিগুলো নিয়ে ওই শক্তিপুর বাজারে দিয়ে শক্তিপুর করেছেন। আর শক্তিপুর ছিল একটা নদী, এলো নদীর সত্যতা। যাই হোক, শোভন আসতে পারেনি,
আমরা খুবই দুঃখিত। এই আসেন 3 মিনিট কান্দিছে শোভনের জন্য, শোভন আসেনি তাই, আর আমি তো এমনও কান্দতেছি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, পানি বেরোতি চোখের কোনা কালা হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে আর পানি হয়ে গেছে। আর কিটা কান্দিছে? একটু কান্দিছে? আমি তো মেলাক্ষণ ধরে কান্দিছি। সে মানে এই যে নদীর পানি দেখতেছিস না, তো এত পানি ছিল না, তো পুরো মনে কর পুরো এই যে পানি, এই পানি সব পানি বা চোখের পানি তো গুলা পানি, এত কান্দিছিস? কান্দি দেখতে আরে এ কত পানি রে, কোন নদী আজকে বলে দেবে মোহাম্মদপুর লোক মারবে না, তুই কান্দিছিস? ওরে আল্লাহ, এও কান্দিছে। সারিয়া ভাই তো কবই না, সারিয়া ভাই কাল কেটে কান্দিছে। আপনি কান্দিছেন না শোভন? না আমি ওইসব কান্দি পারি হ্যাঁ আপনি কান্দিছেন, আপনি কান্দিছেন শোভনের জন্য? আরে আসতে পারেন, তখন ও অসুস্থ, খুবই ঝামেলা আছে। ঝামেলার লোক গোপন সমস্যা না, ওর গোপনীয় সমস্যা আছে গোপনের। শনির দশা কেটে গেছে, বৃহস্পতি এসে ভর করেছে, এবার ভালোবাসা হবে। স্বামী নিত্যানন্দ, আপনার জবাব নাই। আমার মনের কথা আপনি জানলেন কেমনে? আমার দিল তো পাগল, কন আমার হইবটা কি প্রভু? এই যে আশেপাশে মেয়ে মানুষ আপনারা দেখলেন, এগুলো অন্তু কাকা আমার দেহে পাগলের মতো হয়ে গেছে, কিরাম কিরাম করতেছে, বিয়ে আজকে করবি ভাব। এই যে সুন্দর সুন্দর মেয়ে আপনারা তখন দেখলেন, এই সব অন্তু কাকার। আমি বুঝি না, আমার ভাই অন্তু কাকার বিয়ে দিতে চাইলো, তারপর অন্তু কাকা বিয়ে না করে এই যে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে বেড়ায়, এগুলো কিন্তু ঠিক না। আজকে আমরা আপনাদের আরো একজনের সাথে পরিচয় করে দেব, যে বউ থাকার সত্ত্বে মেয়ে মানুষ দেখে। চলেন আমরা যাই তার কাছে। এই হলো আমাদের বস সিরাজুল ভাই, যে বউ থাকার পরেও মেয়ে মানুষ দেখে। আসলে লজ্জা এসে বলতেছে না, আমি তারা যতই জিজ্ঞেস করতে যাচ্ছি, ভাই আপনি মায়ে দেখেন, কোসে না আমি মেয়ে দেখিনি। ক্যামেরা ধরলেই সে ভয় পায়, সে স্বীকার করতে চায় না, কারণ তার বউ তারা ধরে মারে। এগুলো আমরা গোপন সূত্রে জানতে পারছি, তার বউ তারা ধরে মারে। লন্ডন কাকা, লন্ডন কাকা ছিলাম তো তোমার আম্মুর কাছে, তোমার আম্মু লন্ডন ছিল। তাহলে আমার আমার কাকা মোবারক কাকার বউ বিয়ে নিচ্ছে। তোর আব্বা বিয়ে দিয়ে আসছে, দাবি আনছে। আরে আল্লাহ, এ কি রে ক্যামেরার পিছনে কি দেখা যাচ্ছে? ও বাবা রে, মরিছি আমি, সামনের ক্যামেরা দূর হয় না। এটা এরা সব তাই দেখছি, এরা কি লিখছো রে? আরে আল্লাহ, এরা কি লিখছো? ওই ছোট জীবন এটা মায়ের সাথে প্রেম করতেছে না কি করতেছে আল্লাহ জানে, তাই তো এরা দেখতেছে। চাওয়াল আছে তুই দিয়ে, তাও দেখতেছে। আরে লিখছো, আরে আমি ভালো ছেলে, আমি এই দিকটা আই রয়েছি, আমি ক্যামেরার মধ্যে দেখেছি। হ্যাঁ সিরাজুল ভাই, খাওয়ারটা দেখলি তার মাথা ঠিক থাকে না, নাল পড়ে গেছে অলরেডি। ভাই আমাকে নিয়ে আইলে যারা খাওয়াতি, এই যে আমার কাকা আছে, সারাদিন লুচ্চমি করে এখন খাতে আইছে। টাকা পয়সা দিচ্ছে মনে হয়, কম বেশি আমাকে দেবে। আরে তাহলে তুই কত বড় লুচ্ছু, ইয়াই দেও লুচ্চমি করবি। আমি ওই ভিডিও কেন বানাতে যাবো? ওই দেখ ওই সিরাজুল ভাইয়ের খাবারটা দিলি কি দিয়ে এর মধ্যে কিসির গোশ কাকা? ও এটা দিয়ে বানায় এটা না? আসেন ভিতরে আসেন। ঠিক আছে কাকা, খুবই সুন্দর লাগলো বিষয়টা, সামনের পরে ওপেনে একদম কাকা আর রাখিছে। রায়পাশা নিজাম ভাইয়ের হালিমের দোকান, মোহাম্মদপুর। মানাচ্ছে, আমি এখন খাবো। নিজেরটা খাওয়ার পর একজনটা যাচ্ছে, ওই দেন মানে তার পেটে কোথাও ফিজে। আমি মাছ দিয়ে দিছি, আমি পানি খাবো। গ্যাস হলে গ্যাসের বড়ি খাবা নেই, মাছ দিলি কম দেওয়া যাবে না, ভরপুর মাছ দিতে হবে। ওসাইনের মতো বকন গোটার মতো মাছ দিবি। আরে তুই এই দাদা জোবনের নাম করছিস না কে? জোবনে যে সব খাওয়া মিস করলো, আরে চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়তেছে। আরে আরে শোভন তো মায়া লাগতেছে রে, শোভন আসতে পারলি না তুই। জল করতেছে না শনিবার। আরে আমি শনিবার না, আমার আসতে পারিনি, আসতে পারিনি, একটা সিট ফাঁকা রয়েছে, সবাই বুক করলি, একটা সিটই ফাঁকা আছে, সে ভাই আসেনি বলে জন্য সেই সিটটা ফাঁকা রয়েছে। সেই বিখ্যাত হালিম চলে আইছে, বিখ্যাত হালিম আমরা খাচ্ছি। হুসাইন কর, হুসাইন কর। সাহিল আছে,
এই যে বিখ্যাত খাওয়া লোক যে অলওয়েজ অলওয়েজ সবসময় আগে আগে খাই, তাও করে না সারাদিন খাই, তাও করে না। সবাই যে আমরা আছি কি বলবো, এই গলাতে নাম দিছে না সারিয়া মারা। আরে শোভন এটা গোশ, আরে আল্লাহ, আরে আল্লাহ, আরে সব বলে যখন খাতে পারে না। যাই হোক নিয়ে আসি আসিন আছে লাগা। টেস্টি টেস্টি খুবই টেস্টি। এইভাবে খাতে শোভন, এইভাবে শোভনে দেখাচ্ছি। শোভন পরবর্তীতে যদি কোনোদিন আসে খাবে। এই খাওয়া শেষ না, সামনে আরো খাওয়া আছে। ওইটা অন্তু কাকা মুরগি স্পন্সার, অন্তু কাকা আজকাল খাওয়াই চলবে, শোভন নেই তাই কি। যাই হোক অন্তু কাকা মজা পাইনি, ভালোই মজা আছে। গেল কাকা তোমার কাছে 200 পাই, 200 ভাই টাকাটা দাও। আমরা 200 পাই না বুঝলে গেছো? হ্যাঁ কাজু ভাই 200 টাকা দিন না করে আমার ভাবি এনে কথা দাও আমাকে। এই যে একাউন্ট লাগবে 200 টাকা ঢেলে রাখবো। তুই খালা যাইছিস শোভন ভাই, আমার ভাই দেখবে না, শুয়ে অসুস্থ তো, শুয়ে ভিডিও দেখবেন। আমি কেরম খাচ্ছি, আমি খালের পেট ভরে দেয় ভাই না, তাই না ভাই? গরম বেশি না না মোটামুটি না খেয়ে। আপনারা সবাই বলেন যে আমার অন্তু কাকা কেন বিয়ে করে। আসলে সারিয়া বার কষ্ট, আর এই মিহিম ভাই আর এই সিরাজুল ভাইয়ের কষ্ট যে ও পাইলাম বিয়ে করবো। এর বউ খালি বাড়িতে বেরোলি মারে ডাকতে আসে, কান ধরে টানে, বান্ধবী বান্ধবী টেনে ছিঁড়ে বেলায় যায়। আর দুবাইয়ের কাকুর তো কিছু করে। আমরা এখন মোহাম্মদপুর আরো একটা ভাইরাল জায়গা চলে এলাম। আরো একটা ভাইরাল জায়গা চলে এলাম, সবাই এখন ভিতরে ঢুকবো। খুবই সুন্দর কাজ। সাইন ভিডিও করতেছে, ভাই চলে গেল। সাইন ভিডিও করছে, আরে ভাই ঢুকতেছে। এই যে যারা বিবাহিত আছে, এই বিবাহিত পুরুষগুলো কেন এই বউ ছাড়া আসে এনে ঘুরতে? সে খোলা যে খোলা সামনে খোড়ার দাম ওই খোড়া। তার বাড়ি রে ভিতরে এলাম, ক্যামেরা রেগুলেশন কি রে তালা মেরে করবি? আরে কাকা উনি তালা মারলি কেন? দাঁড়া, এখানে এসে আপনার মনোভাব কি? খুবই ভালো মনোভাব হয়ে গেছে কাকা। আপনি এখানে এসে আপনার গার্লফ্রেন্ডকে মিস করতেছেন, কোনো কথা বলছেন আমাদের বলে। মিম ভাই মনে মনে ভাবতেছে যদি আমার বোর্ডা নিয়ে আসতে পারতাম কি ভালোই না হয়তো। হুসাইনুসি একই জিনিস ভাবতেছে, যদি আমার বোর্ডা আনতাম তাহলে কি ভালোই। চলো আমরা সাথে যাই। সিঁড়িতে থাকলে বন্ধ। আর এই জায়গা আমাদের একজন সাথে উঠে গেছিল, মানে আমাদের একজন অতিথি উঠার পরে কেয়ারটেকার কাকার যে ব্যবহার খুব সুন্দর। কাকা মানে কাকা একা 100 রে বাবা, কাকা মনে হচ্ছে বাড়ির মালিক, কাকাতে কেয়ারটেকার তা বোঝাই যাচ্ছে না। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।